আপনি কি আপনার খামারের মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চাচ্ছেন কিন্তু পারছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই তিনটি বিষয় আপনি যদি ভালোভাবে খেয়াল রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। প্রথমত বোর্ডিং ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত খাবার ম্যানেজমেন্ট এবং তৃতীয়ত মেডিসিন ম্যানেজমেন্ট। যখন আপনি এই তিনটি ম্যানেজমেন্টই সঠিকভাবে লক্ষ্য রাখতে পারবেন তখন আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থভাবে বড় হবে। ধরেন আপনার বোর্ডিং ম্যানেজমেন্ট ভালো ছিল কিন্তু খাবার ম্যানেজমেন্ট বা মেডিসিন ম্যানেজমেন্ট ভালো নয়, তাহলে আপনার বাচ্চাগুলো দ্রুত এবং সঠিকভাবে বড় হবে না। বিভিন্ন ধরনের রোগবালাই হতে থাকবে এবং মুরগির বাচ্চাগুলো গ্রোথ কমে যাবে। আবার ধরুন অন্য দুটি ম্যানেজমেন্ট ঠিক আছে কিন্তু খাবার ম্যানেজমেন্ট বা মেডিসিন ম্যানেজমেন্ট ভালো নেই। যে কোনো একটি ম্যানেজমেন্ট যদি খারাপ হয় তাহলে আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হবে না, কারণ এই তিনটি ম্যানেজমেন্ট একে অপরের সাথে সম্পর্কিত। কিভাবে আপনি এই তিনটি ম্যানেজমেন্ট ঠিক রেখে দ্রুত আপনার মুরগির বাচ্চাগুলোকে বড় করবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও পেতে এবং এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে যেতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনার প্রশ্নের আলোকে তৈরি করার। প্রথমেই মাথায় রাখতে হবে আপনি কোন জাতের মুরগির বাচ্চা পালন করছেন। ধরুন আপনি টাইগার মুরগির বাচ্চা পালন করছেন। এই জাতের মুরগির বাচ্চা কিন্তু অন্যান্য জাতের মুরগির বাচ্চাগুলোর চেয়ে একটু দ্রুতই বড় হবে। আবার ধরুন আপনি ফার্মি মুরগির বাচ্চা পালন করছেন। এটা কিন্তু দেশি মুরগির বাচ্চার মতো একটু ধীর গতিতেই বড় হবে। আর এতক্ষণ যে দুটো জাতের কথা বলছিলাম তাদের চেয়ে দেশি মুরগির বাচ্চা পালন করলে সেই বাচ্চাটি আরো ধীর গতিতে বড় হবে। এটা প্রাকৃতিক একটা নিয়ম। কিন্তু ধরুন আপনি যে পরিমাণ খাবার দিয়েছেন বাচ্চাদেরকে সেই পরিমাণ খাবার অনুযায়ী বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে না, তাহলে বুঝে নেবেন এই তিনটি ম্যানেজমেন্টের মধ্যে যে কোনো একটি ম্যানেজমেন্টে আপনার সমস্যা হয়েছে। খুঁজে বের করতে হবে কোথায় সমস্যাটা হয়েছে। প্রথমেই জেনে রাখতে হবে আপনার বাচ্চা মুরগিগুলোকে আপনি কি পরিমাণ খাবার দিচ্ছেন, তাদের শরীরে কি পরিমাণ প্রোটিন, কি পরিমাণ ক্যালসিয়াম এবং কি পরিমাণ অন্যান্য জিনিস প্রয়োজন। এই পরিমাণে যদি আপনার বাচ্চা গ্রহণ করতে না পারে তাহলে ওই বাচ্চার বৃদ্ধি কখনোই সঠিকভাবে হবে না, বরং সেই বাচ্চাগুলো আরো অসুস্থ হয়ে পড়বে এবং রোগা হয়ে পড়বে। আপনার বাচ্চাগুলোকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারে খাদ্য উপাদানগুলো সঠিক পরিমাণে আছে কিনা সেই বিষয়টা অবশ্যই জেনে রাখবেন। অনেক সময় গ্রামে যারা স্বল্প পরিসরে মুরগি পালন করেন তাদের মধ্যে এই ভুলটা বেশি হয়ে থাকে। অনেক সময় গ্রামে দেখা যায় বাচ্চা মুরগিগুলোকে ধান, চাউল বা ভাত খেতে দেওয়া হয়। আপনি প্রথম অবস্থায় যদি বাচ্চাগুলোকে এই ধরনের খাবার দিয়ে থাকেন তাহলে সেই বাচ্চাগুলো কখনোই সঠিকভাবে বড় হবে না। কিছু বাচ্চা মরে যাবে এবং কিছু বাচ্চা রোগাক্রান্ত হয়ে যাবে। আবার কিছু বাচ্চা আস্তে আস্তে খুবই ধীর গতিতে বেড়ে উঠবে। বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে বা ভালো থাকবে তারা বেঁচে যাবে, আর যারা একটু দুর্বল থাকবে তারা এই ভাত, চাউল বা ধান খেয়ে সঠিক পুষ্টি উপাদান না পেয়ে তখনই মারা যাবে। এখানে আমি সাজেস্ট করব ১ থেকে ৩২ দিন পর্যন্ত আপনাদের ছোট বাচ্চাগুলোকে রেডি ফিড খাওয়াবেন। সেটা যেই জাতের মুরগির বাচ্চাই হোক না কেন, দেশি হোক, ফার্মি হোক অথবা টাইগার বাচ্চা হোক। অনেকেই আবার রেডি ফিড কি এটা বুঝবেন না। বাজারে যেই ফিডগুলো পাওয়া যায় এগুলোকেই আসলে রেডি ফিড বলা হয়। এই ফিডগুলোর মধ্যে বাচ্চাগুলোর জন্য সঠিক পরিমাণে খাদ্য উপাদান রয়েছে, যা আপনার বাচ্চাদেরকে অনেক দ্রুত বেড়ে উঠতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। রেডি ফিড এই জন্যই খাওয়াতে বলছি কারণ রেডি ফিডে রয়েছে আর্দ্রতা, গুড প্রোটিন, গুড ফাইবার, এনার্জি, কিলো ক্যালোরি এবং সঠিক পরিমাণে সকল পুষ্টি গুণাগুণ এই ধরনের রেডি ফিডে থাকে। যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেডি ফিড দিতে হবে, কারণ এই জিনিসগুলো বাচ্চার জন্য খুবই উপকারী এবং বাচ্চা এতে করে সুস্থ সবলভাবে দ্রুত বড় হতে পারে। বাজারে অনেকদিন পর্যন্ত খোলা বস্তা পড়ে আছে এরকম বস্তা থেকে কখনোই খাবার নেবেন না, কারণ অনেক সময় ব্যবসায়ীরা এই ফিডের বস্তা খুলে রাখেন মাসের পর মাস। এই ফিড নিয়ে এসে খাওয়ালে আপনাদের বাচ্চার গ্রো হওয়া তো দূরের কথা, বাচ্চারা আরো অসুস্থ হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন ইনস্ট্যান্ট যে বস্তাটা খোলা হয়েছে সেই বস্তা থেকে ফিড নেওয়ার। এবার আসি ওষুধ ম্যানেজমেন্টে। সঠিক সময়ে সঠিক ওষুধ না দিতে পারলেও আপনার বাচ্চার গ্রোথ কখনোই ভালোভাবে হবে না। বাচ্চা বুডারে থাকা অবস্থায় কি কি মেডিসিন দিতে হবে, বুডার থেকে বের করার পর কি কি মেডিসিন দিতে হবে এবং একটু বড় হওয়ার পর কি কি মেডিসিন লাগতে পারে, এই জিনিসগুলো সঠিকভাবে না জানলে আপনার মুরগির বাচ্চার গ্রোথ কখনোই ভালোভাবে হবে না। বুডারে দেওয়ার পর বাচ্চাকে প্রথম ১২ ঘন্টা পানি দিবেন না।
তারপরে যে পানিটা দিবেন সেটাতে লেবুর রস অথবা লাইসোভেট মিক্সড করে দিবেন। এরপর মুরগির বাচ্চার নাভি থেকে যেন কোনো রকম ইনফেকশন না হয়, নাভিগুলো যেন দ্রুত শুকিয়ে যায়, এজন্য সেফামক্স এবং হাইকমক্স দুটো একসাথে মিশিয়ে পানি দিতে হবে। সেফা 1 এবং হাইকমক্স চলবে 1 থেকে 4 দিন পর্যন্ত। লাইকোভেট এবং লেবুর পানি 1 দিন বা 12 ঘন্টায় যথেষ্ট। এরপর আর এটা ব্যবহার করতে হবে না। যদি আপনার মুরগির বাচ্চাগুলো অনেক বেশি দুর্বল হয় তাহলে আরো 1 দিন দিতে পারেন, তবে একটানা বা পরপর 2 দিন এরকম নয়। 4 দিন পর সম্ভব হলে মুরগির বাচ্চাদেরকে কিল ভ্যাকসিন দিয়ে নেবেন। মুরগির বাচ্চাদেরকে ভ্যাকসিন করানোর পরে সাদা পানি দেবেন আর তারপর দিন একটা মাল্টিভিটামিন দিতে পারেন, এতে করে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে। 11 দিন বয়সে মুরগির বাচ্চাকে আবারও একটি টিকা প্রদান করতে হয়, আপনারা খামারিরা যারা আছেন তারা অনেকেই জানেন। আর তারপর আপনারা মুরগির বাচ্চাকে পিএইচ খাওয়াতে পারেন। এরপর 8 থেকে 10 দিন বা 11 দিন পর্যন্ত শুধু সাদা পানি দেবেন, তারপরে 21 দিনের মাথায় আপনারা আরো একটি টিকা দিয়ে নিতে পারেন, এতে করে মৃত্যু হার খুবই কমে যায়। আর এর মধ্যে যদি কোনো রোগবালাই হয় তাহলে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ওষুধ দিতে হবে। এজন্য আপনারা পশু চিকিৎসক বা ভেট যারা আছে তাদের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো দিয়ে থাকবেন। তাহলে বুঝতে পারলেন, 5 দিন বয়সে রানীক্ষেতের টিকা দিবেন, 21 দিন বয়সে গাম্বুরা টিকা দিবেন এবং 13 দিন বয়সেও গাম্বুরা টিকা দেওয়া হয়। এভাবে মুরগির বাচ্চাগুলোকে পালন করলে রোগবালাই থেকে মুক্ত থাকবে এবং দ্রুত সঠিক নিয়মে সঠিক গ্রোথে তারা বড় হবে। সবার শেষে আমি বলছি বোর্ডিং ব্যবস্থাপনা। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থাপনা। যদিও আমি এটা সবার শেষে বলছি। বোর্ডিং ব্যবস্থাপনা যদি খারাপ হয় তাহলে সেই বাচ্চাগুলোর গ্রোথ কখনোই ভালো হবে না। বোর্ডিং এ দেওয়ার পর বাচ্চাগুলোর সঠিক খাবার পাত্র কি পরিমাণ বাচ্চা সেই পরিমাণ মতো খাবারের পাত্র ঠিকভাবে দিতে হবে, লাইটিং এর ব্যবস্থা সঠিকভাবে করতে হবে এবং জায়গার ব্যবস্থা সঠিকভাবে করতে হবে। অনেক চাপাচাপি জায়গা যদি হয় তাহলে বাচ্চাদের কিন্তু বোর্ডিং নিউমোনিয়া শুরুতেই হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত জায়গা বেশি থাকলেও ঠান্ডা লেগে যেতে পারে। ইউটিউবে অনেক রকমের ভিডিও পাওয়া যায়, আপনি সঠিকভাবে বোর্ডিং ব্যবস্থাটা দেখে শিখে নিয়ে তারপর বোর্ডিং ব্যবস্থাপনাটা সঠিকভাবে করবেন, কারণ এটা কিন্তু মুরগির বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। শুরুতেই যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বাচ্চাদের মৃত্যুর হার বেড়ে যেতে পারে। এই ৩টি ব্যবস্থাপনা এবং পরিচর্যা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খামার বন্ধক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিও সেই অনুযায়ী নিয়ে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।